আগরতলার মুক্তধারা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলন্দ রাম, টিআরএলএম এর অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্য বিশিষ্টরা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমরা শুনে নেব তার বক্তব্য। 2.0 প্রকল্পের আওতায় 6টি জেলায় আপাতত আমাদের বাস্তবায়ন হচ্ছে। এর ফলে অধিক সংখ্যক পথ বিক্রেতা তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধা আমি বললাম সেইগুলো কিন্তু তাদের আওতায় আমরা চলে এসেছি। আমি আজ যারা এখানে সহায়তা পাচ্ছেন তাদের কাছে আমার আন্তরিক আবেদন, এই ব্যবসায় আপনারা খালি বসে থাকবেন না, সেটাকে আরো কিভাবে আরো ডেভেলপ করা যায় এবং লেনদেন, এই যে ডিজিটাল লেনদেন সেটা নিজেরা তো করবেনই, অন্যদেরকে উৎসাহিত করবেন যে আপনারা সবাই ডিজিটাল লেনদেনের মধ্যে আপনারা আসুন। কর্মসংস্থানের আরো সুযোগ অন্যদেরকেও বলবেন সুযোগ সৃষ্টি করার জন্য। এবং আপনাদের এই যে সাফল্য, এই সাফল্য শুধু আপনাদের না, এটা সমাজের কিন্তু সাফল্য হচ্ছে, আমাদের দেশের সাফল্য হচ্ছে। এবং সেই বিষয়ে এই যে প্রকল্প তার মেইন যে উদ্দেশ্য সেটাই। পরিশেষে আমি সকল সুবিধাভোগী যারা আছেন, বেনিফিশিয়ারি যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে এখানে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, রাজ্য সরকার, নগর স্বাস্থ্য সংস্থা এবং ব্যাংক সহ সমস্ত যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে নিউ ইন্ডিয়া তখনই হবে যখন নিউ এক একটা স্টেট হবে। তো নিউ ত্রিপুরা আমরা আগামী দিনে আমরা করবো। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি জানালেন যে প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন এবং আমরাও নতুন ত্রিপুরা গড়ে তোলার জন্য চেষ্টা করছি এবং এই ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তিক মানুষদের সুবিধা হবে বলেও তিনি দাবি করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।